হ্যালো গাইস, বস প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। সেটা হলো শিম বাটা। হ্যাঁ, অনেকেই আছে শিম খেতে চায় না, তরকারিতে দিলে বা এমনি মাছের ঝোলে দিলে খেতে চায় না। তো আমি আজকে একটা ছোট্ট রেসিপি করে বলবো, যেটা তোমাদের আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো আমাদের যেগুলো লাগছে সেটা হচ্ছে শিম, রসুন আর কাঁচা লঙ্কা। যে যেমনভাবে ঝাল খেতে চাও সেইভাবে সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবে। আর এখানে রয়েছে কালো জিরে। হ্যাঁ, কালো জিরেটা মাস্ট, এটা দিতেই হবে। আর এই শিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক আছে। তো চলো, তো এখানে আমাদের সর্ষের তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা দিয়ে একটু নাড়িয়ে এখানে আমি লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দেবো। আর রসুনগুলো দিয়ে একবার একটু অল্প করে সটে করে নেব। তো এখানে আমাদের কড়াই গরম হয়ে গেছে, আর আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো এটা অল্প সর্ষের তেল দিয়ে হবে, কারণ পরে আমাকে আবার সর্ষের তেল দিতে হবে। তো সর্ষের তেলটা দিলে একটু টেস্টটা বেশি হয়। তো যদি কেউ সর্ষের তেল না করতে চাও, সেটা সাদা তেলেও করা যায়। তো চলো দেখা যাক সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত। এবার কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার হালকা ভাজা হয়ে গেছে, এখানে একটু হলুদ দিয়ে দেবো অল্প করে। হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে অল্প করে আমি চিনি দিয়ে দেবো। ভাজাটা আমাদের হয়ে গেছে। তো এবার এটাকে গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে আমি এটা মিক্সারে দেবো। যাদের মিক্সারে যদি না করতে চাও, সেটা শিলে বেটে নিতে পারো, বাট আমি শিলে বাটতে পারি না। তো আমি এটা মিক্সারে গ্রাইন্ড করে নেবো। তো চলো, মিক্সারে এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার আমি এটাকে বেটে নেবো। চলো, তো আমি এখানে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো এটা এরকম। তো এখানে আমার এটা রেডি হয়ে গেছে। আমি এর উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো এটা আমার পুরোটাই রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা করে দেখো একবার, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।